সাজুগুজু করতে বুঝি দেরি হয়ে গেল? না আসলে বউ এন্ট্রি না নিলে ও এন্ট্রি নেয় না। ড্যাড, অভিক কিন্তু সব লিমিট ক্রস করছে। শোন, আজকে মামু না তোর কোনো কমপ্লেন শুনবে না, কি মামু? একদম। হ্যাঁ, একটু বাদে অনুষ্ঠান শুরু হবে, কি পারফর্ম করবি সেটা নিয়ে ভাব। মামু, অনুষ্ঠান তাহলে শুরু করা যাক। করো। ছোটে, 1 মিনিট এদিকে আয়। ঝিলি কোথায় রে? ঝিলি ঘরে আছে দি। সকালবেলা ইনস্টিটিউট থেকে ফিরে ও ঘরেই বসে আছে। অনেকবার ওকে ডেকেছি রে, ও তাও আসেনি। এমনকি দুপুরে কিছু খায়ও নি। আচ্ছা দাঁড়া, আমি দেখি ওকে একবার নিয়ে আসতে পারি কিনা। আসছি এক্ষুনি। ইয়েস ডার্লিং। রানা, এ বাড়িতে তো ধুমধাম শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন অনুষ্ঠান হবে, উৎসব হবে। আকাশ আর ইরাবতীর নাকি আবার ফুলসজ্জা অ্যারেঞ্জ করা হচ্ছে। আমি না জাস্ট সহ্য করতে পারছি না এদের এই আনন্দ। প্লিজ ডু সামথিং। ওদের আনন্দে জল ঢালার জন্য আমি তো আছি, তাই না? ডোন্ট ওয়ারি, আমি আসছি। কি বললে তুমি? তুমি এখানে আসছো? হ্যাঁ, হ্যালো। শুভ নববর্ষ সবাইকে। বেশ কয়েকদিন পর আজ আমরা সবাই একসাথে এক হয়েছি। সব অশান্তিকে দূরে ঠেলে আজ আমরা এবারই স্পিরিট ফিরে পেয়েছি। সেই ফিরে পাওয়াকেই আজ আমরা সেলিব্রেট করব সবাই মিলে, কি বলো? আরও একটা ব্যাপার, আকাশ আর ইরাবতীর মধ্যে মান অভিমান ঝগড়াঝাটি মিটেছে সাময়িকভাবে, সেটারও সেলিব্রেশন আমরা আজই করব। তাহলে মামু, তাহলে আমাদের প্রথম পারফরমেন্স আকাশ আর ইরাবতীকে দিয়েই শুরু করা যাক। আমি রাজি, বাকিরা? আমরাও রাজি। আচ্ছা, ইরাবতী আর আকাশের পারফরমেন্সের পর আমার একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। আচ্ছা, বৌদি কোথায়? এই যে আমি এসে গেছি। আমার বোনটা ঘরের মধ্যে মুখ গোমরা করে বসে থাকবে আর আমি এখানে আনন্দ করবো, সেটা হয়? যা তুই এদিকে গিয়ে বস। ইরা, হ্যাঁ কি? আরে ইরা চ, এক্ষুনি পারফরমেন্স শুরু হবে তোদের। দাঁড়া। আর আজকে তোমাদের দুজনের পারফরমেন্স দিয়ে বিচার হবে তোমাদের দুজনের কম্প্যাটিবিলিটি। এখন শুধু এদিকেই মন দি, বুঝলি? এসব না। মুখটা এরকম করে রেখেছেন কেন? ভয়ের কিছু নেই। কি রে ইরা, শুরু কর। বলুন। আজ আমরা রবি ঠাকুরের ক্ষণমিলন কবিতাটা আবৃত্তি করব। আবৃত্তি করব। পরম আত্মীয় বলে যারে মনে মানি, তারে আমি কতদিন কতটুকু জানি। অসীম কালের মাঝে তিলেক মিলনে পরশে জীবন তার আমার জীবনে। যতটুকু লেশ মাত্র চিনি দুজনায়, তাহার অনন্ত গুণ চিনি না কোহায়। দুজনের একজন একদিন যবে একদিন যবে বারেক ফিরাবে মুখ এ নিখিল ভবে।
ফিরিবে না, মুখামুখি পথে কে কার পাইবে সারা, অনন্ত জগতে এখনো মিলনে। ইরাবতী, পুরো ব্ল্যাঙ্ক, আর কিছু মনে পড়ছে না। এখনো মিলনে তবে ওগো মনোহর, তোমারে হেরিনু কেন এমনও সুন্দর, মুহূর্ত আলোকে কেন এ অন্তরতম, তোমারে চিনিনু চিরপরিচিত মম। থ্যাংক ইউ ইরাবতী, সব কিছু সামলানোর জন্য। ওয়ান্ডারফুল, সত্যি আকাশ, আমি সুদূরতম কল্পনা তো কখনো ভাবিনি যে তুমি রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করবে। হ্যাঁ, দু একবার থমকেছ, কিন্তু সেটুকু ইরাবতী আছে তো, সেটুকুও খুব সুন্দর হয়ে উঠেছে। সত্যি ইরাবতী পারে অসম্ভবকে সম্ভব করতে। আমার এত ভালো লাগছে, তোমরা দুজন ঠিক এইভাবেই পাশাপাশি থেকে পরস্পরকে সামলে রেখো, কেমন? মামু, তোমার অ্যানাউন্সমেন্টটা এখনই করে ফেলো। ঠিক বলেছ ইরাবতী, আমি জীবনে অনেক কিছু পেয়েছি, আবার হারিয়েওছি অনেক কিছু, কিন্তু আজ আমার জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে মনে হচ্ছে আমি আমার ছেলেকে একজন সঠিক মানুষের হাতে তুলে দিতে পেরেছি। তাই তোমাদের দুজনের কাছেই আমার একটা আবদার আছে। তুমি কিন্তু কথা দিয়েছো, আমার কথা রাখবে? হ্যাঁ বাবা, আমি আজও কথা দিচ্ছি, আপনি যা চান তাই হবে। ড্যাড, তোমার খুশির জন্য আমরা সব কিছু করতে পারি। তাহলে ভাগ্নে বলেই ফেলি। একদম মামু, বলো বলো। মামু বলো না। দেখা যাক ইনি আবার কি চান। এই বাড়িটা আবার ওদের নামে করে দিতে চায় না তো? ওই যে কথায় আছে না যে আসলের চেয়ে সুদ বেশি মিষ্টি, তো সেই রকমই আমারও একটি নাতি কিংবা নাতনির ভারী শখ। তা আমার ছেলে বৌমার কাছে আমার এই একটি চাওয়া, না চাওয়া না বলে বরং আবদার বলাই ভালো, একটি আবদার, চ্যাটার্জি বংশের উত্তরসূরি। রিয়েলি আর সহ্য করা যাচ্ছে না। একে এদেরকে নিয়ে টেকা দেয়, তারপরে আবার একটা নতুন ঝামেলা। আপনি আমার মনের কথা বলেছেন। ইরা, এবার কিন্তু খুব তাড়াতাড়ি গুড নিউজটা শুনতে চাই। রানা এসে গেছে। দাঁড়ান, চুপ কথা